ওয়েলকাম টু এলবিএস। এলবিএস এ তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে শুরু করতে চলেছি দিক নির্ণয়। তো শুরু করার আগে একটু বেসিকটা দেখে নিব। তো এই সাইডটাকে বলা হয় হচ্ছে পূর্ব দিক, এটা হচ্ছে পশ্চিম, উপরেরটা হচ্ছে উত্তর আর নিচেরটা হচ্ছে দক্ষিণ। ঠিক আছে? তো এই সাইডটা হচ্ছে পূর্ব, এটা হচ্ছে পশ্চিম, উপরটা হচ্ছে উত্তর আর নিচেরটা হচ্ছে দক্ষিণ। এই উত্তর আর পূর্বের মাঝখানে এই জায়গাটাকে বলা হয়েছে উত্তর পূর্ব। তাহলে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে উত্তর পূর্ব। ঠিক আছে? তাহলে এই জায়গাটা হচ্ছে উত্তর পূর্ব। পূর্ব আর দক্ষিণের মধ্যবর্তী রেখাকে বলা হচ্ছে দক্ষিণ পূর্ব। এই সাইডটা হচ্ছে দক্ষিণ পশ্চিম আর এটা উত্তর পশ্চিম। ঠিক আছে? তাহলে আমাদের হচ্ছে বাঁ দিকে হচ্ছে কি পূর্ব, ডান দিকে হচ্ছে পশ্চিম, উপরে হচ্ছে উত্তর, নিচে হচ্ছে দক্ষিণ। তো আজকে একটা প্রথম প্রশ্ন দিয়ে আলোচনা করব। তো প্রশ্নটি একটু দেখে নাও তোমরা। প্রশ্নটি হলো, কোন এক ব্যক্তি উত্তর দিকে মুখ করে দাঁড়িয়েছে। উত্তর দিকে যখন মুখ করে দাঁড়িয়ে থাকবে তার মানে কি এখানে এই দিক থেকে উপর দিকে মুখ করে তাকিয়ে আছে। তারপর প্রথমে সে ক্লকওয়াইজ 45 ডিগ্রি ঘুরলো। এটা হচ্ছে ডিগ্রির অঙ্ক। ঠিক আছে? ঘড়ির যে ডিগ্রি, ক্লকওয়াইজ 45 ডিগ্রি ঘুরলো এবং তারপর 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তো প্রথম হচ্ছে উত্তর দিকে মুখ করেছিল। উত্তর দিক থেকে কোন দিকে বলেছে? প্রথমে সে 45 ডিগ্রি ক্লকওয়াইজ। একটা জিনিস মাথায় রাখবে, ক্লকওয়াইজ মানে কি? যেটা ঘড়ির দিকে ঘোরে। ঘড়ি কিভাবে ঘুরে? এইভাবে ঘুরে। এটা হচ্ছে ক্লকওয়াইজ। আর যখন অ্যান্টি ক্লকওয়াইজ বলবো তাহলে হচ্ছে ঘড়ি কাটা বিপরীত দিকটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে? তো প্রথমে এক ব্যক্তি 45 ডিগ্রি এখানে মুখ করে দাঁড়িয়েছিল। 45 ডিগ্রি কোথায় গেল? ক্লকওয়াইজ গেল, তাই তো? তাহলে দেখো এটুকু হচ্ছে কত? 90 ডিগ্রি। এটুকু হচ্ছে 90 ডিগ্রি। এইখান থেকে এটা হচ্ছে 90 ডিগ্রি। এখান থেকে এটুকু হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা হচ্ছে 90 ডিগ্রি আর এখান থেকে এটা 90 ডিগ্রি। এই চারটা 90 কত হয়? 360 ডিগ্রি। আমরা জানি একটা বৃত্তের মান কত? 360 ডিগ্রি। ঠিক আছে? তাহলে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এর মাঝখানে কত আছে? এটুকু হচ্ছে কত? 45, যেহেতু অর্ধেক। এটা 45 ডিগ্রি। ঠিক আছে? তো 45 ডিগ্রি এখান থেকে কোন দিকে ঘুরলো? উত্তর থেকে ক্লকওয়াইজ ঘুরলো হচ্ছে কত? 45 ডিগ্রি। আচ্ছা, 45 ডিগ্রি ঘুরে ধরো এই বিন্দুতে এখান থেকে এখানে আসলো। আসার পর তারপর সে 135 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। কোন দিকে ঘুরলো? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লক মানে হচ্ছে ঘড়ি কাঁটার বিপরীত দিকে। তাহলে এখান থেকে আবার কত ডিগ্রি ঘুরবে? 135 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা জানি এটুকু কত? 45। 45 এখান থেকে এটুকু, তাহলে টোটালটা হলো কত? 45 আর 45 কত? 90। 90 আর কত এদিকে হচ্ছে আবার 45, তার মানে হচ্ছে 135 ডিগ্রি। তার মানে এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তোমরা দেখো এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। প্রথম উত্তর দিকে ছিল, তারপর 45 ডিগ্রি গেল। সেই 45 ডিগ্রি থেকে আবার কত? 135। তার মানে এখান থেকে এখানে 45, তারপর আবার 45, আবার 45, তাহলে হচ্ছে 135 ডিগ্রি। তাহলে এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? তো সঠিক উত্তরটি হলো কোন দিকে? পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তাই তো? কিন্তু আমাদের এত কিছু করার আমাদের দরকার ছিল না। ওকে, তো আমরা কি করব? দেখব ঘড়ির কাঁটার দিকে কত ডিগ্রি আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে কত ডিগ্রি। তো আমরা দেখলাম ঘড়ির কাঁটার বিপরীত দিকে কত ডিগ্রি? 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আর ঘড়ির কাঁটার দিকে কত ডিগ্রি? ক্লকওয়াইজ 45 ডিগ্রি। তাহলে এটা থেকে এটা মাইনাস করবো। মাইনাস করলে কত হচ্ছে? 90 ডিগ্রি। ঠিক আছে? কত হচ্ছে? 90 ডিগ্রি। জাস্ট 90 ডিগ্রি হলো। তো আমরা শুরুর যে স্থান থেকে এই 90 ডিগ্রি কি? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো? কারণ এটা ছিল অ্যান্টি আর এটা ছিল ক্লক। ঠিক? তাহলে হচ্ছে এই অ্যান্টি ক্লকওয়াইজ থেকে ক্লকওয়াইজ বাদ দিলে অ্যান্টি ক্লকওয়াইজ থাকছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে আমার 90 ডিগ্রি, আমি প্রথমে কোথায় ছিলাম? উত্তর দিকে মুখ করেছিলাম, যেখানে শুরুর স্থান। সেই শুরুর স্থান থেকে শুধু কি করবো? 90 ডিগ্রি যাবো। এটা হচ্ছে কত ডিগ্রি? 45 ডিগ্রি। এটা হচ্ছে তারপর 45, তাহলে কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। ব্যাস হয়ে গেল। তাহলে আমরা কোন দিকে মুখ করেছি? পশ্চিম দিকে। ওকে, নেক্সট।
আচ্ছা, পরবর্তী আরেকটা দেখে নাও। পরবর্তী হলো এক ব্যক্তি উত্তর পূর্ব দিকে মুখ করেছিল। কোন দিকে? উত্তর পূর্ব দিকে মুখ করেছিল। প্রথমে সে 135 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরলো। কত ডিগ্রি? 135 ডিগ্রি ক্লকওয়াইজ, মানে ঘড়ির কাঁটার দিকে মুখ করেছিল। কোন দিকে? এই দিকে। তাহলে এখান থেকে এখানে কত? 45, 45, 90 আর হচ্ছে 45 কত? 135। তার মানে এইদিকে মানে ক্লকওয়াইজ 135 ডিগ্রি এখানে আসলো। এখান থেকে এখানে 45, এখানে 45, এখানে 45, তাহলে কত হলো? 135 ডিগ্রি এদিকে আসলো। আসার পরে তারপর সে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। তাহলে হচ্ছে আবার এখান থেকে উল্টো দিকে কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। তার মানে এখান থেকে আবার কোথায় গেল? এখানে 45, এখানে 45, কত হলো? 90 ডিগ্রি। তার মানে এখন পূর্ব দিকে তাকিয়ে আছি। এরপরে আবার কি হলো যে সবশেষে 45 ডিগ্রি আবার ক্লকওয়াইজ ঘুরে স্থির হলো। আবার তাহলে এখান থেকে আবার কোন দিকে গেল? আবার এই দিকটাতে আসলো। তার মানে এখান থেকে আবার সে 45 ডিগ্রি আসলো। তাহলে সর্বশেষে এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়েছে? তাহলে এখন সে কোন দিকে মুখ করে দাঁড়িয়েছে? পূর্ব আর দক্ষিণের মাঝখানে। তার মানে কি? দক্ষিণ পূর্ব দিকে এখন মুখ করে দাঁড়িয়ে আছে। তো এটা যখন করব তাহলে দেখো এখানে কি আছে? 135 ডিগ্রি ক্লকওয়াইজ। কত ডিগ্রি? 135 ডিগ্রি ক্লকওয়াইজ। আবার ক্লকওয়াইজ আছে কত ডিগ্রি? শেষে 45 ডিগ্রি। তাহলে কত হলো? 180 ডিগ্রি হয়ে গেল। এটা 180 ডিগ্রি কি? ক্লকওয়াইজ। আর অ্যান্টি ক্লকওয়াইজ আবার কত আছে? 90 ডিগ্রি। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে এটা মাইনাস করে দাও। তাহলে মাইনাস করলে আমাদের কত থাকছে? 90 ডিগ্রি কি থাকছে? শুধুমাত্র ক্লকওয়াইজ, কারণ ক্লকওয়াইজটা বেশি আর অ্যান্টি ক্লকওয়াইজটা কম। ঠিক আছে? তাহলে আমাদের শুধু 90 ডিগ্রি। তাহলে আমরা প্রথম স্থান থেকে শুধু কোথায় যাব? 90 ডিগ্রিতে যাব জাস্ট। তাহলে প্রথম স্থানে আমরা কোথায় ছিলাম? এই দিকে মুখ করেছিলাম। এখান থেকে কোথায় গেলাম? এখান থেকে এখানে গেলাম 45, এখান 45 থেকে আবার 45, তাহলে কত হলো? 90। সেই দেখো দক্ষিণ পূর্বই আসলো, তাই তো? তাহলে আমরা কি করব? আমরা বুঝে গেলাম যে এইভাবে যখন ডিগ্রি দেওয়া হবে ক্লকওয়াইজটাকে যোগ করে নিব, অ্যান্টি ক্লকওয়াইজটাকে যোগ করে নিব, আর দুটো থেকে মাইনাস মাইনাস করে শুরুর স্থান থেকে যেদিকে যায় যেটা বেশি থাকে, অ্যান্টি ক্লকওয়াইজ বেশি থাকলে অ্যান্টি ক্লকওয়াইজের দিকে যাব, আর ক্লকওয়াইজ বেশি থাকলে ক্লকওয়াইজের দিকেই যাব। ওকে, নেক্সট। আচ্ছা, নেক্সট দেখে নাও। তো কোশ্চেন দিয়েছে এক ব্যক্তি দক্ষিণ পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়েছে। দক্ষিণ পশ্চিম মানে এই দিকটা, এই দিকটাতে মুখ করে দাঁড়িয়ে আছে। তো প্রথমে সে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলো। কত ডিগ্রি? 90 ডিগ্রি। তারপর সে ক্লকওয়াইজ 135 ডিগ্রি, সবশেষে অ্যান্টি ক্লকওয়াইজ 270 ডিগ্রি। তাহলে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ দুবার ঘুরলো। একবার হচ্ছে কত? প্রথমে 135 ডিগ্রি, সরি, প্রথম হচ্ছে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তারপরে হচ্ছে 270 ডিগ্রি, 270 ডিগ্রি। তাহলে কত হচ্ছে? 360 ডিগ্রি। টোটাল হয়ে গেছে 360 ডিগ্রি। এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। আর ক্লকওয়াইজ কতটা ঘুরলো? 90 ডিগ্রি, শুধুমাত্র ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজটা অ্যান্টি ক্লক থেকে বাদ দাও, তাহলে কত থাকছে এদিকে? সরি, 135 ডিগ্রি হচ্ছে ক্লকওয়াইজ। তাহলে 135 ডিগ্রিটাকে বাদ দাও। তাহলে 135 ডিগ্রি বাদ যদি দাও, বাকি কত থাকছে? 225। 225 ডিগ্রি শুরুর স্থান থেকে আমরা যাব। ওকে, শুরুর স্থান থেকে আমরা কোথায় যাব? 225 ডিগ্রিতে। তাহলে এখানে কত? 45, এখানে 45, তাহলে 90, 135, 135 হচ্ছে 135, এদিকে 180, 180 আর 45 কত? 225 ডিগ্রি। তাহলে 225 ডিগ্রি আমরা কোথায় এসে থামলাম? এই রেখাটাতে। এই রেখা কোন দিকে আছে? উত্তর দিকে। তাহলে আমাদের অ্যান্সার কি? উত্তর দিকে মুখ করে এখন দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, আরেকবার বলছি। তো প্রথম হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি, তারপর হচ্ছে কত? 270 ডিগ্রি। আমি বলেছি একদিকে হলে অ্যান্টি ক্লক দুটো যোগ হবে। ঠিক আছে, ঘড়ি কাঁটার দিকে 135 ডিগ্রি। তাহলে এই দুটো হচ্ছে যোগ। কত? ঘড়ির কাঁটার বিপরীত দিকে 360 ডিগ্রি। আর এটা কি? ঘড়ির কাঁটার দিকে। এটা বাদ দিয়ে দাও, তাহলে কত থাকছে? 225 ডিগ্রি। এই 225 ডিগ্রিটা শুরুর স্থান থেকে যাবে। কোন দিকে যাবে? যে দিকটাতে বেশি। কোন দিকটাতে বেশি? অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটা ঘুরে এই দিক থেকে, কিন্তু এটা বিপরীত দিকে যেতে হবে। তাহলে এখানে 45, 45, 90, 90, 45, 125, সরি 135, 135 আর 45 হচ্ছে 180, 180 আর 25 200, 180 আর 45 225 ডিগ্রি। তাহলে 225 ডিগ্রি হয়ে গেল। কোথায় দাঁড়ালাম? উত্তর দিকে মুখ করে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে
উত্তর দিক। নেক্সট, নেক্সট বলেছে অর্ঘ বাড়ি থেকে বেরিয়ে প্রথমে পশ্চিম দিকে 50 মিটার গেল। কোন দিকে গেল? পশ্চিম দিকে 50 মিটার। পশ্চিম কোনটা? সবসময় মধ্যবিন্দু থেকে নিবে, ঠিক আছে? এটা হচ্ছে পশ্চিম। পশ্চিম দিকে কত মিটার গেল? 50 মিটার। তাহলে পশ্চিম দিকে সে যখন 50 মিটার গেল, তারপর যাওয়ার পর তারপর 3 বার বাম দিকে ঘুরে 40 মিটার, 50 মিটার আর 40 মিটার হাঁটলো। কোন দিকে? বাম দিকে। যখন সে এইদিকে যাচ্ছে তখন বাম দিক কোনটা হলো? বাম দিক নিচেরটা হলো, তাই না? এদিকে যখন যাচ্ছে তখন বামটা হচ্ছে নিচে। এইবার যখন এদিকে ঘুরছে, আবার বলছে এটা প্রথমে কত মিটার ঘুরলো? প্রথম হচ্ছে 50 মিটার, তারপর হচ্ছে 40 মিটার, ঠিক আছে? তারপরে আবার বললো যে আবার 50 মিটার গেল বাম দিকে। যখন এইদিকে গেল তখন বাম আবার কোনটা? এটা হয়ে গেল। তাহলে এইদিকে আবার কতটা গেল? এদিকে গেল হচ্ছে আবার 50 মিটার। 50 মিটার মানে কি? উপরটা 50 থাকলে নিচেরটা 50, মানে এটা সেম। আবার বাম দিকে কতটা গেল? আবার বাম দিকে গেল হচ্ছে কতটা? 40 মিটার। আচ্ছা, হলো 3 বার গেল। একবার 40 বাম দিকে, আবার 50 বাম দিকে, আবার 40 বাম দিকে। যাওয়ার পর সবশেষে ডান দিকে ঘুরে 20 মিটারে গিয়ে থামলো। ডান দিকে ঘুরে, ডান দিক বলতে আমি যখন এদিকে যাচ্ছি তখন আমার ডান কোনটা? এটা। কত মিটার গেল? 20 মিটার। তো বলেছে বাড়ি থেকে তার শেষ অবস্থানের দূরত্ব কত? এখান থেকে তো সে বেরিয়েছিল, তাই না? এখান থেকে বেরিয়েছিল, তাহলে এটা হচ্ছে বাড়ি। বাড়ি থেকে সে কতটা দূরে গেল? 20 মিটার। তাহলে অ্যান্সার আমাদের কত মিটার? 20 মিটার। কোন দিকে? পূর্ব দিকে। ওকে, এটা হচ্ছে পূর্ব দিক। নেক্সট, নেক্সট বললো সৌভিক প্রথমে বাড়ি থেকে বেরিয়ে 50 মিটার দক্ষিণে গেল। কোন দিকে গেল? 50 মিটার দক্ষিণে। দক্ষিণ মানে এটা যদি আমার শুরুর বিন্দু হয়, এটা আমার হচ্ছে দক্ষিণ, তাই তো? কত মিটার গেল? 50 মিটার গেল। যাওয়ার পর তারপর 30 মিটার পশ্চিম দিকে গেল। আবার কোন দিকে? 30 মিটার পশ্চিম। পশ্চিম মানে এটা পশ্চিম দিকে গেল। পশ্চিম দিকে যাওয়ার পর ডান দিকে 50 মিটার গেল। ডান দিক বলতে আমি যখন এদিকে যাচ্ছি তখন আমার নিচেরটা হচ্ছে বাম, উপরেরটা হচ্ছে আমার ডান। তাহলে ডান দিকে আবার কতটা গেল? 50। তার মানে এটা যদি 50 হয়, এটাও কি সেম? এটা যদি 50, তাহলে এটাও হচ্ছে 50। সেম সেম দূরত্ব যাওয়ার পর বলছে সবশেষে আবার ডান দিকে ঘুরে 70 মিটার গেল। ডান আমার কোনটা? এটা। কত মিটার গেল? 70 মিটার। তাহলে এখান থেকে এটুকু কত? 30। কারণ নিচেরটা যদি 30 হয়, উপরেরটা আমার কি? সেম 30। তাহলে এই টোটালটা কত? 70। টোটালটা যদি 70 হয় তাহলে এটা 30, তাহলে এটুকু কত? এটুকু হচ্ছে আমার 40। ওকে, তো কোশ্চেন কি বলেছে? এখন সৌভিকের বাড়ি থেকে তার বর্তমান অবস্থানের দূরত্ব কত? সেম 40 মিটার, ঠিক আছে? কোন দিকে? পূর্ব দিকে। ওকে, ব্যাস। তো নেক্সট হলো হিরণ প্রথমে বাড়ি থেকে 15 কিমি পশ্চিম দিকে। তাহলে 15 কিমি কোন দিকে? পশ্চিম দিকে গেল। কত কিমি? 15 কিমি, ঠিক আছে? পশ্চিম দিকে আমার এটা, এটা আমার পশ্চিম দিক। পশ্চিম দিকে 15 দিকে যাওয়ার পর বলেছে যে পশ্চিম দিকে 15 কিমি যাওয়ার পর বাম দিকে 20 কিমি। তাহলে হচ্ছে আমি যখন এদিকে গেলাম, আমার বাম কোনটা? নিচেরটা, ডান আমার উপরেরটা, ঠিক আছে? এইভাবে যখন যাচ্ছি তো কত কিমি গেলাম? এখান থেকে 20 কিমি গেলাম। কত কিমি? 20 কিমি। এবার 20 কিমি আমি কোন দিকে গেলাম? দক্ষিণ দিকে। যখন দক্ষিণ দিকে আমি যাচ্ছি, ভাববে যখন দক্ষিণ দিকে আমি যাচ্ছি তখন আমার বাম আমার এটা, ডান আমার এটা, তাই তো? তো আবার কত কিমি গেল বাম দিকে? আবার বাম দিকে গেল হচ্ছে 10 কিমি। কত কিমি? 10 কিমি। তাহলে এটুকু ধরলাম 10 কিমি। তারপর যাওয়ার পর আবার বলেছে এখান থেকে এটুকু যাওয়ার পর আবার 10 কিমি যাওয়ার পর উত্তর দিকে 7 কিমি যায়, তাই তো? উত্তর দিকে 7 কিমি যায়। কত কিমি? 7 কিমি। ধরো এটুকু 7। তারপর বলেছে উত্তর দিকে যখন 7 কিমি যাচ্ছে তারপরে আবার ডান দিকে 5 কিমি যায়। যখন উত্তর দিকে যাচ্ছ তখন তোমার ডান হচ্ছে এটা, বাম হচ্ছে এটা।
তাহলে উত্তর দিকে যাওয়ার পর বাম দিকে হচ্ছে কত কিমি যায়, ডান দিকে 5 কিমি যায়। 5 কিমি বলতে দেখো এটা 10 এটা 5, 15, কারণ উপরেরটা 15, তাহলে লাইন দুটো কি সেম হবে, এখানে 10 এখানে 5, 15, উপরের লাইনটা কত আছে 15, তাহলে এইটার দূরত্বটা কি সেম, তাহলে এখানে হচ্ছে 15 কিমি হলো। তো বলেছে যে এখন সে বাড়ি থেকে তার দূরত্বটা কত, তাহলে দেখো আমার এটুকু কত 7, এটুকু 7, কিন্তু সম্পূর্ণটা আমার কত 20, তাহলে হচ্ছে আমার এটুকু কত, তাহলে এটুকু 7 হলে উপরেরটা কত 13, তাহলে 13 আর 7 20 হয়, কারণ এই পাশেরটাও 20, 7 আর 13 20, তাহলে এইটুকু যদি সম্পূর্ণ যদি 20 হয়, এটা যদি 7 হয়, এটা 13, তাহলে এই 13টা কি এটাও, তাহলে কত কিমি দূরে আছে 13 কিমি। ওকে, বোঝা গেল? তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো এখানে রাখলাম, আর ভালো করে পড়াশোনা করে, সামনে WP এক্সাম আছে, ওকে, এবার পেতেই হবে। তো যাই হোক, ভালো থেকো, ওকে, বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।